বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা এসএসসি 2025 গণিত যাদের খারাপ হয়েছে, তোমরা যারা হচ্ছে 2025 সালে গণিত যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের অনেকেরই গণিত খারাপ হয়েছে, অনেকে ভালো হচ্ছে, আবার অনেকে কনফিউশনে আছো যে তোমাদের আসলে হয়েছে কিনা। তো আজকে তাদের জন্য মূলত ভিডিওটি, যে কারা কারা মূলত পাস করবে, কারা কারা মূলত তোমরা বিভিন্ন কিছু চিন্তা করতে পারো। তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। এসএসসি 2025-এ যারা গণিত পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য কিছু আশার কথা আছে, যেগুলো হচ্ছে অন্যান্য বিষয়ে ভালো করার সুযোগ। গণিতের পাশাপাশি অন্যান্য বিষয়ে যদি ভালো নম্বর তোলা যায় তবে সামগ্রিক জিপিএ ভালো রাখা সম্ভব। মানে হচ্ছে সে গণিতের পাশাপাশি অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলোতে ভালো নাম্বার করে, তাহলে সামগ্রিক জিপিএটা ভালো রাখা সম্ভব। বিশেষ করে ইংরেজি, বাংলা, বিজ্ঞান ও আইসিটি এই বিষয়ে মনোযোগ দিলে ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া, মানে হচ্ছে যেটা ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়া যায়। আর বোর্ডের নাম্বার মডারেশন, প্রতি বছর বোর্ড পরীক্ষায় মডারেশন বা নম্বর সামঞ্জস্য করা হয়, যেখানে কিছু নম্বর বাড়ানো হয় যাতে শিক্ষার্থীরা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়। তাই গণিতে যাদের নম্বর কিছুটা কম তাদের নম্বর কিছুটা বাড়তেও পারে, সেসব বলে সমালোচনা করা যায়। তো ফল খারাপ মানে ভবিষ্যৎ কিন্তু শেষ না। একটা বিষয়ের খারাপ রেজাল্ট ভবিষ্যৎ নির্ধারণ করে না। পরবর্তী সময়ে ভালো প্রস্তুতি নিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয় ও ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব। অনেকেই এসএসসিতে খারাপ করে পরের ধাপে সফল হয়েছে, এমনও রয়েছে। তো বিশেষ করে বলবো, এসএসসি পরীক্ষাতে তোমরা যারা রয়েছো, তোমরা তোমাদের গণিত বিষয়ে যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের যারা দুশ্চিন্তা রয়েছে যে আমাদের পরীক্ষাটি আসলেই খারাপ হয়েছে, তাহলে তাদেরকে বলবো এত টেনশন করার কিছু নেই। বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য ভালো একটা প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, পরীক্ষাগুলো ভালোভাবে দাও। যে যে টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে, যেভাবে যেভাবে প্রশ্ন করা হচ্ছে সেভাবে মূলত উত্তরগুলো ভালো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করো, তাহলেই তোমাদের নাম্বার পাওয়ার সুযোগ রয়েছে। তোমাদের খাতে যদি লেখাই না থাকে তাহলে কিন্তু নাম্বার কোনোভাবে পাওয়া সম্ভব না। সেজন্য বলবো তোমরা একটু ভালোভাবে নাম্বারগুলো, তোমাদের যে যত নাম্বার পরীক্ষার প্রশ্নে ধারাবাহিক অনুযায়ী সে প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে তোমরা এক্সপ্লেন করলে, ব্যাখ্যাগুলো দিলেই আশা করা যায় যে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো চিন্তা করার কোনো কারণ নেই। অনুপ্রেরণা এবং হিসেবে ব্যর্থতা বলবো, যেটা হতে পারে নতুন করে আরো ভালোভাবে নিজেকে গড়ে তোলার একটা সুযোগ। এবার যদি বুঝতে পারো কি কারণে খারাপ হয়েছে তাহলে সেটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হয়ে সবচেয়ে বড় সুখবর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা এসএসসি 2025 গণিত যারা দিয়েছো, তোমাদের যারা দুশ্চিন্তা রয়েছে, তোমরা বলবো তো দুশ্চিন্তা না করে বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও, সুন্দরভাবে দাও। আশা রাখো হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদেরকে পূর্বটি দেখার জন্য।